ওই বুইরা বেটার বউক থেকে উড়ে এসে জুইডা বসে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চেয়েছেন। ওই বুইরা বেটার বউকে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয় সরকার, তাহলে রাষ্ট্রের ভিতরে এই করোনা ভাইরাসগুলো এমন ভাবে রমজান মাসে ছড়িয়ে পড়বে। দেখেন, রমজান মাসে আমরা ছোটবেলা শুনেছি, এখনো শুনি, আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানগুলো নাকি রমজান মাসে বেঁধে রাখে। এই যে মানুষরূপী শয়তান গুলো যে উন্মুক্ত পরিসরে ঘোরাফেরা করছে, তাদেরকে আমাদের বেঁধে রাখা দরকার না? আমি সবাইকে বলবো, দ্রুততার সহিত এই তন্নি নামের শয়তানটাকে দ্রুত অন্ততপক্ষে রমজান মাস উপলক্ষে বেঁধে রাখেন। কারণ এখানে যারা আছেন সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন। আমরা চাই না এই তন্নি নামের মেয়েটা বা তন্নি নামের ফকিন্নিটা, আমি যদি বলি ফকিন্নি, তন্নি নামের এই ফকিন্নিটাকে দ্রুত আইনের আওতা আনা হোক। কারণ দেশের বিরুদ্ধে এক ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এখানে দেখবেন যে নিবন্ধন বাতিল চেয়েছেন, এখানে সরকার দলীয় কোনো লোকের ইন্ধন আছে বলে আমার মনে হয় না। এটি পরিপূর্ণ বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দলের রাজনীতিকে ত্রিমুখী করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। আমরা চাই যারা সরকার গঠন করেছে তারা শান্তিতে ও ন্যূনতম কিছুদিন দেশটাকে পরিচালনা করো। এই গত 17-18 মাসে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই না অন্ততপক্ষে আর কয়টা বছর আমরা ক্ষতিগ্রস্ত হতে। আমরা সবাই মিলি, বিরোধী দল সরকার দল উভয়কে আমরা একটা আন্তরিক ভালোবাসা দিয়ে সহযোগিতা করে দেশটাকে আমরা শান্তিতে রাখতে চাই। এই ধরনের শয়তান কালপিট গুলোকে আমরা দ্রুত আইনের আওতা আনতে হবে। আর যদি আইনের আওতা না আনে, তাহলে যারা সরকার গঠন করেছেন আমি মনে করব এখানে তাদের পরিপূর্ণ ব্যর্থতা কাজ করছে। আমি সরকারের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ধরনের হঠাৎ করে এই ধরনের কর্মকাণ্ড সামনে আসা মানে মানুষকে বিব্রতকর পরিবেশ করেছে। যদি আজকে এখানে কোনো রাজনৈতিক দল করতো, কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করতো, তাহলে আমি মেনে নিতে পারতাম যে তার দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু তন্নি এই ফকিন্নির কি কষ্ট আছে আমি তো বুঝতেছি না। ওই বুইড়া বেটার বউ সারা বছর স্বামী বিক্রি করে করে বিয়ে বসে বসে খেয়েছে। এখন দেশটাকে কিভাবে অরাজকতা, একটা কথা বলে অরাজক, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাকে অনেকে ফলোয়ার করে। আমি বলবো তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে রমজান মাস উপলক্ষে বয়কট করা দরকার। কারণ সে এই দেশটাকে অরাজকতার দিকে নিয়ে এসেছে। আর তার সাথে দুই পাশে দুই রূপসী বসছিলেন, তাদেরকেও গ্রেপ্তার করা দরকার, তাদেরকে আইনের আওতা আনা দরকার। যদি না আনে, তাহলে আমি মনে করব বর্তমান সরকারের কোথাও না কোথাও ব্যর্থতা আছে। আরে ভাই, কি পরিমাণ কষ্ট করেছে আপনাদের এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা তো কখনো এইগুলো নিয়ে কাজ করি না। জেলের পর জেল কেটেছি, মামলা শিকার হয়েছি। এই যে দেখেন, আন্দোলনকে আমরা তো কম করেছি, কম করি না। আপনি দেখেন, একটা একটা করে দেখেন, আমরা কি আন্দোলন সংগ্রাম কম করেছি? করি না। তাহলে সে কোত্থেকে উড়ে এসে আমি কম হামলা শিকার হয়েছি? সে এই যে আমি 28 অক্টোবর দেখেন, সে কি দেখাতে পারবে? এই যে দেখেন 28 অক্টোবর, এই যে দেখেন আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম 28 অক্টোবরের পরবর্তী সময়, এই যে দেখেন আমার উপর ছাত্রলীগ যুবলীগ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গ্রেপ্তার হওয়ার পরে যে আজকে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আমাকে ফুল দিয়ে বরণ করেছিলেন। এই যে দেখেন আন্দোলন সংগ্রামের ভাই কোনো অভাব নাই, কোনো ধরনের অভাব নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, সে তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সে কেন এগুলো করবে? আমি আপনাদের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ করব, বর্তমান একজন দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করব, আপনি আপনার ফাটাকৃষ্ণ স্টাইলে আপনি তাকে গ্রেফতার করুন, আইনের আওতা আনুন। দেশের মানুষ বুঝুক এসব তেনা বিক্রেতা, কোন অসাংবিধানিক, কোন অরাজনৈতিক লোক যাতে করে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বা রাজনৈতিক দলকে নিয়ে, সরকারকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে কোন ধরনের মন্তব্য যাতে করে না করে।